খেতে চাস? দেখ ভেরি টেস্টি শর্ট দেখা শর্ট পাউরুটি বসেও পড়েছে ইলু আর লুচিনো ভাজি। কাঁচা মিঠা আম গাছের এই পাতাটা কেটে দেবো, দেখা যাক এখনই করবো না রে, গুটিটা শুকিয়ে যেতে পারে। আমাদের টবের আম গাছ, এখন এটাকে আগে অনেকবারই করেছি, চাপ নেই কোথা থেকে ডোয়াটাই বসানো যাক, কেমন করে কেটে লাগিয়ে দেবো ভি শেপ। দেখুন দেখুন গিট বাঁধার পরে ডান নিয়ে যাই তো 10টার মধ্যে একটা দুটো এমন 4-5টা আম আলাদা করে নিয়েছি। হিমসাগর আম এটাকে আলাদাই। অমৃত ফেল, অমৃতর যে এত স্বাদ হতে পারে এটা আমরা ভাবতে পারি না যতটা হিমসাগর আমের স্বাদ ক্যামেরাতে জাস্টিফাই হচ্ছে। দেখো দেখো বাবার সামনে ক্যামেরাটা নিয়ে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? আমার বাবার জীবনে ভয় ডর নেই ভাই, ডারটার কই নেই, ভয় টয় নেই। তো যাই হোক তনজ হবে এবার রেডি, যাতে যাই। চলছে একটু দাঁড়ালাম, বাবার এলআইসি রিলেটেড কিছু কাজ আছে, তারপরে যাব। এর পাশে দেখুন বৃষ্টি হয়েছে, তবে গরমটা কম হয়নি। চলো চলো ঠিক আছে, চলো যাওয়া যাক। আমের সাইজ কত বড় ছিল আগে, আমের সাথে রাখি। মিঠে আম কলম করতে হবে একটা, ছাড়ো ছাড়ো আর কষ্ট করতে হবে না। থেকে একটা পাকা আম পেলাম, এই দেখো হিমসাগর, আর মাঝখানে ফজলি টাইপের আম বড় বড়। দেখি ঠিক আছে, আম ধরতে একটা আম পাচ্ছি। আমাদের সাথে পুরো ঝুলে থাকে আম গাছে। কোষ্টা দিয়ে যা প্র্যাঙ্ক হলো আজকে তিনজনের প্রতি, অনুজ কেমন লাগলো তোর? ভয় লাগেনি? পড়ে আসছিল ততটাও বুঝতে পারিনি, বা তাও একটু একটু ভয় পেয়েছে। এটা দিও। আর বাই দ্য ওয়ে আরো দুজন আছে আমাদের টার্গেট, এক হচ্ছে পুটপুটি আছে আর একটা ভাইজি। ভাইজি উনি বাড়িতে নেই, বল পুটপুটিকে পড়ছে না, সমৃদ্ধিকে তোকে ভয় দেখাতে হবে, মানে পুটপুটিকে, ঠিক আছে? আমি ডেকে আনবো, তোর ভয় দেখাবি, ঠিক আছে? চলে এগুলো এটা পড়ে নে ঠিক আছে, দেখতে পাচ্ছিস? ঠিক আছে, আরো আসছে আসছে। পুটপুটি আয় এখন না তনুজ, তাড়াতাড়ি পুটপুটি, তনুজ এখন, তনুজ ভয় পেয়ে গেছিস? কি রে কি হলো, ভয় পেয়েছিস? ঠিক আছে পরের দিন খাবার দেবো নিয়ে যা। যেখানে খাচ্ছে ভালো গাছে মিললে এখানে আম পুরো ঝুলে থাকে। এখান থেকে আম সব কি হলো, আম সব খেয়ে দিয়েছি, জাম পেয়ে গেছে ওই দেখ ভাই। এখান থেকে কিছু জামও পেলাম, মানে ছাদের উপরেই জাম, ছাদের উপরেই আম, আর কি চাই। আমার মতে অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, ভালো খারাপ সেই অতীত থেকে শিক্ষা নেই বর্তমানে সবার সাথে শান্তিতে, ভালোবাসায়, ক্ষমা করে, পবিত্রতায় বাঁচার নামটাই জীবন, খুশিতে। হাতের যেমন 5টা আঙুল সমান নয়, তেমন আমরা, তেমন প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা। যে যেমন তাকে তেমন থাকতে দাও, তোমার মনে অপবিত্রতা যেন না আসে কারোর বিষয়ে। সবার বিষয়ে ভালো চিন্তা, সুচিন্তা, পজিটিভ থিঙ্কিং করো, তো জীবনটা সত্যি সুন্দর। 3টে বছর ব্লগিং থেকে এটা শিখেছি, হ্যাঁ হয়তো ইনকাম করিনি বা কিছু অ্যাচিভ করতে পারিনি, বাট মানুষ তোমাকে দেখতে নয়, কিছু কন্টেন্ট, কিছু এন্টারটেনমেন্ট দেখতে আসে, তো সেটা যেন থাকে, এটা ইম্পর্টেন্ট। হবে আর এই যে 3টে জাম খাই মিষ্টি খেতে। ভালোই হলো বাংলাতে ব্লগ বানাচ্ছি, কারণ হিন্দিতে করতে হলে ওই কিছু একটা বাংলায় ভেবে সেটাকে আবার হিন্দিতে মাথায় ট্রান্সলেট করে নিয়ে তারপরে বলা, আর কেউ তো হিন্দি বলতেও পারে না, মা বাবা ভাই বোন কেউ নয়, দিদি দাদা, তো হ্যাঁ তো ভালোই হলো, একদম খোলা মনে করতে পারছি তো।
এটা কি তলোয়ারবাজি করছে ভাই, এটা তো তলোয়ারের মতো। উরে বাবা, কেটে ফেলছে ঢুকে, অনেক পাপ করেছে। খেতে চাস? দেখ, খাবি? নয়, ঠিক আছে, ভালো সরে আমার মুখোশটা দে। মুখোশটা নিয়ে নিয়েছে এই শয়তানটা। তনুজ কোথায় একটা লুকিয়ে রেখেছে এর বাবার বাইক। এই তো কাঁঠাল দুটো, আমি কিন্তু খাবো না, তুমি খেলে এই বড়টা নিয়ে নাও না। আর ছোট যে সুমিতা দিয়েছে দিয়ে দাও, দিয়ে। চারিদিকে কি সুন্দর নিস্তব্ধতা। কি আসছে ওটা? বাবা দাদা, বাবার বেরোতে বেরোতে লেট হয়ে গেল। বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। স্কুল মাঠ, কত আসতাম এই সময় খাবার খাওয়ার জন্য। সন্ধ্যাকালীন আভা ছড়িয়ে পড়েছে। বাগান গ্রাম, বাবারে বলতে বলতে এসে গেছি ট্যাংরা কলোনি। সব একটা দোকানে দাঁড়িয়েছে, এখানে বলছে সরপাউরুটি খাবি কি না। তো আমি বলছি ভিড় হলে খাবো, নাহলে খাবো না। তো ভিড় নেই তো খাওয়া যাক সরপাউরুটি। খেতাম এই ট্যাংরাকড়ি মার্কেটে আগে প্রাইভেট পড়তে আসতাম, তো খেতাম। যাক আছে কি না, সকালে খেতাম আগে। বাবা হচ্ছে চা বিস্কিট। তুমি নাও একটা। ভেরি টেস্টি শর্ট দেখা সরপাউরুটি। বিড়ালটা কি কিউট, একটা এরকম পুষবো, কি কিউট। আসো, খাবে কিছু? 2 টাকা সরপাউরুটি খেয়ে দারুণ লাগলো, চলো যাওয়া যাক। 2000 years later. রাস্তায় আস্তে আস্তে বাবার সাথে পড়াশুনো নিয়ে যে কত যুক্তিতর্ক হলো কি বলবো। যাই হোক, নিয়ে এসেছি পাখিদের জন্য একটা লাঠি, যেটা আমি এমন করে দেবো এর ভেতরে। আর বাবার সাথে আস্তে মানে পড়াশুনো নিয়ে এত পরিমাণে এই ওই কথা, নিজেকে গর্বিত ফিল করাও আর নিজের শখগুলো পূরণ করো। বাবা চাইছে এখনই চাকরি করি, এখনই ওনার হাতে টাকা নেই, তো আমি আমার জীবনে যা খুশি তাই করবো। এবং হ্যাঁ, আমি পরিশ্রম করছি, ব্লগিং করে পড়াশোনা করছি, ওর সাথে সাথে ইনকাম হয়নি এই বিষয়ে বলছে, বাট দ্য পয়েন্ট অফ ইনকাম হয়নি বলে পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারছি। তো যা হয় পৃথিবীতে ভালো। থ্যাংক ইউ। এই যে ঢুকিয়ে দিয়েছি, আর এই যে নীলুটা দেখছে, আর ইলুটা ভয় পাচ্ছে, যে বসেও পড়েছে ইলু আর লুঠিনোবাজি। যাই হোক, দুজনে কিন্তু খুবই কিউট। না, প্রচন্ড তুলসী পাতা খেতে পছন্দ করে, কেন জানি না। কাঁচা বেটে আম গাছে যে ডগাটাকে নিয়ে এসেছি, ওটা জলে রেখে দিয়েছি। করার জন্য সব জিনিস নিয়ে নিয়েছি। করার জন্য এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, আর ধূপের এই প্যাকেট, আর কাঁচা মেটা আম গাছের এই পাতাটা কেটে দেবো। দেখা যাক, এখনই করবো না, রে গুটিটা শুকিয়ে যেতে পারে। আমাদের টবের আম গাছ, দুটো হাতে লাইট ধরিয়ে দিয়েছি মায়ের। এর এখান থেকে কেটে করব। এখন এটাকে কেটে কলম করে দেখ। আগে অনেকবারই করেছি, চাপ নেই, কোথা থেকে কি কাটতে হবে সব জানি। এখান থেকে কেটে দেবো গাছটাকে। টবে একটু বড় হয়ে গেছে, তবে অসুবিধা নেই। এটাই কাছে নিয়ে গিয়ে দেখো। ডোগাটাই বসানো যাক, কেমন করে কেটে লাগিয়ে দেবো ভি শেপ। তখন এটাকে কাটা যাক ভি শেপে, সাবধানে, কোনো ভুল হলেই হয়ে গেল। পশু পাখি সম্পর্কে জ্ঞান ছিল অনেক, ছোটবেলা থেকে ভালোবাসা, তো এই ভি শেপে কেটে নিয়েছি। এটা এবার কাটবো, চলুন এটাকে কাটা যাক। আর ছোটবেলায় একবার করেছিলাম, সেটা সফলও হয়েছিল, কিন্তু গাছটা এমন জায়গায় ছিল, তাই না? মনে আছে তোমার? লিচু গাছে এটাকে মনে হয় জোড়া কলম বলে। হ্যাঁ, লিচু গাছেরও শিকড় বেরিয়েছিল, আম গাছেরও, গুটি কলম, জোড়া কলম সব করেছিলাম, বসিয়ে সব হয়েছিল সাকসেস। দেখুন পরিবেশটা সুন্দর করে চলে গে। বাও, কারেন্টটা হয়ে গেছে, এই যে এত সুন্দর হয়েছে।
পুরো। এয়ার টাইট करना पड़ेगा। অফ করো অফ করো অফ করো। টার্ন টাইট করে বেঁধে দিয়েছি একদম। যা হয়েছে মাথা নিচে কতই এই করে টাইট করে দেবো, গিট বেঁধে দেবো। দেখুন গিট বাঁধার পরে ডান, এই যে এই পর্যন্ত এতটা খালি, এয়ার টাইট। কি দেখো মা তো রাগ দেখাচ্ছিল, বাট হয়ে গেল অ্যাট লাস্ট। আবার লাইট ফাইট ক্যামেরাম্যান করে ডান। দেখা যাক। এখন 9:30 বাজে, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একদম। এতক্ষণ তো ওই করছিলাম। ও ভাই কি হয়, তো একটু কাঁঠাল এনেছি আমরা, তো এটা একটু ছোট আছে আর এটা একটু বড়। তো এটা আমাদের ঘরের মালকিনেদের একটু দিয়ে আসি, দিদার তো ভাড়া থাকি, তো তাদেরকে এই কাঁঠালটা দিয়ে আসি। আমও দিয়েছিলাম কিছুদিন আগে, আর আজকে তো খুবই কম আম এনেছি, এই কাঁঠালটা দিয়ে আসি। ফোন করেই যাবো, ঠিক মামি বা রাউন্ডের কাকে একটা ফোন করি। তো কি সুন্দর না কাঁঠালটা, কাঁঠাল হাতে করে নিয়ে যাওয়া যাবে না, বিশাল ভারী। আমি ভাবছি তুমি গান করছো, খেতে খেতে ভালোবাসো? খাবে না তাহলে একটা বড়, আরো বড় একটা কাঁঠাল আছে, তাহলে ওটা যখন ভাঙবো তাহলে দিয়ে যাবো আরো। ছোট কাকু ভালো আছে তো এদের দুজনার তো খুবই সুন্দর লাগছে, দেখে দিয়ে আসলাম এখন। কিউট লাগছে। নীলটা হচ্ছে ছেলে আর হলুদটা মেয়ে, কিউট দুটো। देखो कितना सुंदर लग रहा है वो, देखो घट। हिंदी बोल के ना अभ्यास हो गया। ঠিক আছে, আস্তে আস্তে বাংলা ব্লগ হচ্ছে সুন্দর। কিউটি দুটো যাও ওইদিকে। এই বাংলা চ্যানেলটা একদিন কত বড় চ্যানেল হবে, এই 3 থেকে একদিন কত হবে আপনারা গেস করে নিন। তো সাবস্ক্রাইব করে দিন, পরিশ্রম তো দরকারই, একটা ভিডিওই আছে বিদূষণ মন্ত্র। যাই হোক, রাতের খাবার এখন খেয়ে নিই। তবে বাংলাতে ভিডিও বানিয়ে বেশ ভালো লাগছে। ডিমের ঝোল হয়েছে একদম মায়ের হাতের কষা কষা, আর কি চাই জীবনে। ये देखो रात का खाना खा रहे हैं वो सब, अभी 11 बज रहा है। ये भाई হিন্দিতে কেন বলছি, বাংলাতে। তো দেখো রাত্রের খাবার খাচ্ছে এরা। দুটোকে কি কিউট লাগছে। খাও 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 খাও। মিক্স ফুড দিয়েছিলাম সবকিছু। হলুদটা তো মানে হাতই দেয় না গায়ে মেয়ে, আর এই নীলটা খুব ভালো, কিউট না? আর বাবা তো অশান্তি করে সবসময়, ঝগড়া ঝাঁটি, বাট এরও একটা ভালোবাসা। সবার সাথে ভালো করে চলতে হবে জীবনে। থ্যাংক ইউ। যাই হোক, লাইফে অনেক কিছুই হতে থাকে। এখন 11টা বাজছে, আর এখন আমি কিছুক্ষণ এডিট করে শুয়ে পড়বো। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। আই থিঙ্ক 2টো পার্টে আমি করেছি, যেহেতু একটু লম্বা হয়ে গেছিলো আশা করি। দেখুন, একটা কথা আমি বুঝলাম জীবনে, বা দেখো, আই থিঙ্ক আমি সবাইকে আপন করে নিই, তোমরা বলেই বলবো আমার ইউটিউব অডিয়েন্সকে, যে এই পৃথিবীতে না নিজে ভালো থাকা সব থেকে আগে দরকার, তাহলেই তুমি অন্য কাউকে ভালো রাখতে পারবে। বাট তুমি অন্য কাউকে ভালো রাখার চেষ্টা হয়তো করতে পারো, কিন্তু সে ভালো থাকবে কি না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যেমন আশেপাশের আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, বা নিজের ঘরের লোক, বা নিজের বাবা মাই ধরো, তুমি তাদেরকে ভালো রাখতে পারো, কিন্তু সে থাকবে কিনা সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। যেমন আমার বাবা, এখন আমার মাত্র 20 বছর বয়স, চাকরির পরীক্ষা দে, চাকরির খোঁজ কর, চাকরি চাকরি চাকরি। আমি জিওলজি অনার্স নিয়ে আশুতোষ কলেজ ভূতত্ত্ববিদ্যাতে অনার্স নিয়ে পড়ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কে চাকরি দেবে বলুন তো, কি সমস্যায় আমি পড়েছি। এখন চাকরি না পাওয়া পর্যন্ত আসলে কি বলুন তো, বাবার জীবনে মানে অনেক চাকরির স্কোপ পেয়েছে, বাট বাবা কখনোই চাকরির পরীক্ষা দিতে যেত না অলসতায়। তো ওইটা চাইছে না। এবার এত তো চাপ দেওয়া নিজের ছেলের পক্ষে ঠিক নয়। এবার আমি মন থেকে খুবই স্ট্রং, যে আমি জানি যে আমি কি করবো। আমার যেমন ব্যবসার লাইনে যাওয়ার ইচ্ছা আছে, বা এই ইউটিউব ব্লগিং, এটা আমার প্যাশন, এটা আমার ভালোবাসা। পশু পাখি, এগুলো আমার প্রেম ভালোবাসা। তো এগুলো আমি ছাড়তে পারবো না, এগুলোর সাথে নিয়েই আমি বাঁচবো। তাতে যদি আমার জীবনে না খেতে পেয়ে মরতে হয় তাই আমি করবো, বাট এগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এরকম। অ্যান্ড আপনাদেরও আমি বলবো, তোমাদেরও আমি এটাই বলবো, যে জীবনে যা তুমি চাও সেটা করো। অন্যরা কি চাইছে বা কি হচ্ছে নিজের মনে চাপ নিও না, অপবিত্রতা নিও না, তাহলেই হলো। এডিটিংও একটা স্কিল, এটাও আমি অ্যাচিভ করেছি, যাই হোক 3 বছর করে। বাচ্চারা না ছোটবেলা থেকেই খুব জেদ করে আমি স্কুলের ফার্স্ট হয়ে দেখাবোই, লড়াই করে করে ক্লাস 8-এ ফার্স্ট হয়েছিলাম প্রথম।
তো জেদি, আমি যখন ব্লগিং ইনকাম করে দেখাবোই, তো আমি জেদি তোমার সাথে এই এনজয় ভিডিও বানাচ্ছি। সামনে ইচ্ছা আছে ডোনেশন করার, যারা খেতে পায় না এই সকল মানুষের জন্য কাজ করার, বহু কিছু করার ইচ্ছা আছে। পাখিদের জন্য একটা খামার বানানোর, যা স্বপ্ন আমি সেগুলো সব পূরণ করবো। কিছু যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তো একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ স্টে কাইন্ড, হাম্বল অ্যান্ড গ্রেটফুল বিকজ ইউ আর হিউম্যান। নেভার ফরগেট দ্যাট। যত আম পেরেছি সব এখানে আছে, কাঁচা পাকা। আসলে এই কাঁচাগুলো পুরোই পরিপক্ক, তো পেকে যাবে আশা করি। কত সুন্দর আম। কিছু কিছু পাকা আমি আলাদা করে রাখবো, স্পেশালি এটা তো আমি পেয়েছিলাম। পেরে দিয়েছি কিছু, আমরা পেরেছি কিছু স্পেশাল আম আমি আলাদা করে রেখে নিয়ে যাই। তো 10টার মধ্যে একটা দুটো এমন 4-5টা আম আলাদা করে নিয়েছি। হিমসাগর আম, এটা একটা আলাদাই স্বাদ। আই থিঙ্ক আমের রাজা বলা হয় এটাকে। কষ্ট করে পেরেছি গাইস, নিয়ে আসলাম স্পেশাল। বাট হিমসাগর গাছে পাকা আমের স্বাদই আলাদা সত্যি। কার কার প্রিয় কমেন্ট মে লেখো। বেছে বেছে নিয়েছি আমি। আর এত উল্টোপাল্টা কথা বলে আমার মা বাবা। না, না, দিয়েছি। তো ভিডিওতে কাটা যাক। আসলে কেউ না কেটে দিলে না খেতে ইচ্ছে করে না, আর বটিতে কাটলে তো সব থেকে ভালো লাগে। না কেটে দিলে বেশ ভালোই লাগে। বলো। সবারই ভালো লাগে, মুখে তুলে দিলি। হিমসাগর আম কেটে নিয়ে এসেছি, একটা অলরেডি খেয়েছি আমি। মানে অমৃত ফেল। অমৃতর যে এত স্বাদ হতে পারে এটা আমরা ভাবতে পারি না, যতটা হিমসাগর আমের স্বাদ। ক্যামেরাতে জাস্টিফাই হচ্ছে না, আর এতটা স্বাদ এই আমের। আর আমার মা বাবার ভিডিও নিয়ে প্রবলেম, বাট এটাই তো স্মৃতি না। সত্যি অমৃতর মতো স্বাদ हिमसागर आमेर। कॉमन जब भी आपका लाइफ को लेकर थोड़ा सा भी प्रेशर हो ना दिमाग में, तब ये सब प्रैंक वीडियोस देखो, हंसते हंसते मजा आएगा। लाइफ में जियो भाई। तो पर हिमसागर आम का जो स्वाद है, हिमसागर आम का एक कॉलम, पेड़ का एक कॉलम, देन हमारा जितना भी पेड़ है भाई, हमारे गांव में एक अच्छा लीची का पेड़ भी है, सबका एक कॉलम बना। जो भी वीडियो एंड कर देते हैं देख लो। जीवन के सिर्फ खुद का बारे में सोचो। এই পৃথিবীর আমরা মানুষেরা হচ্ছে সব থেকে বুদ্ধিমান জীব। আমরা আত্মা, আমরা এই দেহটাকে পেয়েছি, তো এই দেহটাকে নিয়ে যে শান্তিতে বাঁচুন, এটাই আমি বলতে পারি। এই জীবনটা তো মায়ারই না, তো মায়া ত্যাগ করে দিন। কিছু নিয়ে আসবেননি, কিছু নিয়ে যাবেন না। যার যেদিন যাওয়ার সে সেদিন যাবে। শুধু ভালো থাকুন আর খুশিতে বাঁচুন। বাই। শোনো বাবা, আমার থেকে বড় লোক এই পৃথিবীতে কেউ নেই, কারণ আমি নিজে খুশি থাকি।